হরে কৃষ্ণ। পুত্রদা একাদশী ব্রত 2025 সালের প্রথম একাদশী ব্রত এই পুত্রদা একাদশী ব্রত। এই একাদশী সঠিক এবং নিষ্ঠা সহকারে পালন করে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করতে পারলে ভগবান পুত্র সন্তান প্রদান করেন বলে একে পুত্রদা একাদশী বলা হয়। এই ব্রত কবে পালন করতে হবে, ব্রতের মাহাত্ম্য কী, পালনের সময় এবং পালন মন্ত্র নিয়ে আমরা সবিস্তারে আলোচনা করব। এই একাদশী পালন করতে হবে 2025 সালের 10ই জানুয়ারি, অর্থাৎ বাংলায় 26শে পৌষ 1431। এই একাদশী সমস্ত একাদশীর মতো নির্জলা করতে পারলে খুবই উত্তম। তবে যারা নির্জলা পারবেন না তারা সমস্ত ধরনের ফলমূলাদি খেয়ে পালন করতে পারেন। তাছাড়াও কাজু বাদাম, কাঠবাদাম, সাবুর পায়েস, কুমড়োর পায়েস, আলুর ফ্রাই, মিষ্টি আলুর ফ্রাই প্রভৃতি খেতে পারেন। তবে সেটি হতে হবে বিশুদ্ধ ঘি এবং সূর্যমুখীর তেল দিয়ে। এবার একাদশীর ব্রত মাহাত্ম্য নিয়ে আমরা আলোচনা করব এবং জানব কিভাবে একজন সন্তানহীন পুত্রহীন রাজা একাদশী পালন করে পুত্র লাভ করেছিলেন। পুত্রদা একাদশীর মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধিই বা কী, কোন দেবতা ওই দিন পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট সেই ব্রতফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপ নাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী তোলেন। এই ব্রতের আমার মাহাত্ম্যের কথা শ্রবণ করুন। ভদ্রাবতীপুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবাণের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয়। তাদের আয়ু, আরোগ্য ও সম্প্রীতি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এই বলে দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন এবং বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হয়ে গেল। রাজা ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন। এদিক ওদিক জলাধির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার প্রার্থনা কি আমাদের বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন। মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে। এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র দান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই আপনি এই একাদশী ব্রত পালন করুন। ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলা দিয়ে আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহকারে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠ সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুদ নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। এই ব্রত কথা শ্রবণ ও কীর্তনে অগ্রিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। জয় পুত্রদা একাদশী, জয় শ্রী রাধাকৃষ্ণ। একাদশী পালনের সময় পরদিন পশ্চিমবঙ্গ 6টা 27 মিনিট থেকে 8টা 23 মিনিট, বাংলাদেশ 6টা 51 মিনিট থেকে 8টা 53 মিনিট। একাদশীর পারণ মন্ত্র। অজ্ঞান তিমিরাঞ্জস্ব ব্রতেনানন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। আপনারা একাদশীর পারণের দিন এই মন্ত্র উচ্চারণ করে তবে একাদশী পালন সম্পূর্ণ করবেন। আপনারা সবাই একাদশী পালন করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের একাদশী পালনে উৎসাহিত করুন।